রাজধানীর মাছের বাজারে গ্রীষ্মের উত্তাপ। নববর্ষের আগে বাড়তি চাহিদার সুযোগে কেজি প্রতি দর বেড়েছে ১০০ টাকা পর্যন্ত। আর ইলিশ তো প্রায় নাগালের বাইরে। আলুর দাম কমলেও পেঁয়াজের দাম বেড়েছে। এদিকে শীত শেষে চোখ রাঙাচ্ছে সবজির বাজার। অলিউল রনির রিপোর্ট। ৩ মাসের বেশি সময় বেশ স্বস্তি ছিল সবজির বাজারে। শীতের ভরপুর যোগানে অনেক কম দামে সবজি কিনছেন ভোক্তারা। তবে মৌসুম শেষ হতেই পাল্টে যাচ্ছে সে চিত্র। পেঁপে ছাড়া ৫০ টাকায় মিলবে না কোনো সবজি। শিম, পটল, বরবটি কেজি প্রতি ৮০ টাকা, বেগুন, করলা, ঝিঙ্গে ১০০ থেকে ১২০ টাকা, আর কাঁকরোল ১৬০ টাকা। বাজার মনিটরিং এর দাবি সাধারণ মানুষের। প্রতিদিন মনে হয় জিনিসের দাম আপডেট হয়, কিন্তু আপডেট হওয়া দরকার জিনিসপত্রের দাম কমে গিয়ে, কিন্তু এরকম ভাবে বেড়ে যাবে সেটা আমরা কখনো ভাবতে পারিনি। কিছুদিন আগে সবজির দামটা আরো অনেক কম ছিল, এখন আবার একটু হাই হয়েছে। সপ্তাহ ২ আগে যে বাজারগুলো করেছিলাম সেখানে প্রতিটা জিনিসেরই দাম এখনকার তুলনায় ভালোই কম ছিল। গত রমজান থেকে এসে এই সপ্তাহে এই রমজানের পর বা ঈদের পরে আপনার সবজিটা কিছুটা বাড়ছে। তবে পর্যাপ্ত ফলনে আলুর বাজার নিম্নমুখী হলেও পেঁয়াজের বাজার ঊর্ধ্বমুখী। কেজি প্রতি বৃদ্ধি ৩ থেকে ৪ টাকা। ক্রেতাদের সুবিধা হলেও প্রান্তিক কৃষকদের মাথায় হাত বলছেন ব্যবসায়ীরা। ১ কেজি আলু জমিতে ২৫ টাকা পড়ছে, কিন্তু এরা তো এই টাকাটা পাইতেছে না, এরা পাইতেছে ১০ টাকা ১১ টাকা। আলুর ঈদের তুলনায় আলুর দাম হচ্ছে একটু কম, আর পেঁয়াজের দাম একটু বাড়তি। ৫ কেজি নিয়েছিল আমার কাছে ২২০ টাকা, আজকে জাস্ট কয়েকদিনের ব্যবধানে আবার ৫-৬ দিনের ব্যবধানে এটা আরও ১০ টাকা বেড়ে গেছে। বৈশাখের আগমনে মাছের বাজার বেশ গরম। সব ধরনের মাছ কেজিতে বেশি ৫০ থেকে ১০০ টাকা, চিংড়ি ১২৫০ টাকা, কাতল ৪৪০ টাকা, আর বোয়াল ৮৫০ টাকা। বড় সাইজের ইলিশ ৩০০০ থেকে ৩৫০০ টাকা। গত সপ্তাহে ১ কেজি মাছ বেচে ২৮০০ টাকা, এই সপ্তাহে বেচে আমরা ৩০০০ টাকা। মাছের দাম একটু বেশি, বিকজ পয়লা বৈশাখ সামনে, এটা তো হবেই আর কি। কাঁচামালের সরবরাহ কম থাকায় দাম তার বেশি। তবে মাংসের বাজার খানিকটা নিম্নমুখী। লাল লেয়ার ছাড়া সব ধরনের মুরগির দাম কেজিতে কম ১০ থেকে ২০ টাকা। পোলট্রি ১৮০ টাকা, লাল লেয়ার ৩১০ টাকা, আর সোনালী ২৬০ টাকা। গরুর মাংসের দামও আগের মতোই ৭৫০ টাকা। বহুদিন পরে ২২০ টাকা করে পাকিস্তানি কক সোনালী যাকে বলে সেই মুরগি নিলাম। এর বাজার থেকে একটু দাম কমছে, ওইখানে দাম একটু কমছে। ব্রয়লার ১৮০ টাকা বিক্রি করতেছি। আমরা তো বাজার করার চেষ্টা করি যে একটু কমের ভিতরে, যাতে আমাদের সাধ্যের ভিতরে আমরা বাজারটা করতে পারি, কিন্তু এখন পরিস্থিতিটা আমাদের কিছুটা নাগালের বাইরে। নিত্যপণ্যের দাম বাড়ার রেওয়াজ চলতে থাকলে বাজার নিয়ন্ত্রণে সরকারের সাফল্য শীঘ্রই ব্যর্থতায় রূপ দিবে বলছেন সাধারণ জনগণ। অলিউল রনি, নাগরিক, ঢাকা। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।